সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি আছি একদম পুরোপুরি রাস্তা, দেখতেই পাচ্ছ। ঘর থেকে তো ভিডিওটা আজকে শুরু করিনি, রাস্তা থেকেই শুরু করেছি। আমরা এখন যাচ্ছি মা কামাখ্যা মন্দিরের। আমার দিদাকে নিয়ে দিদা এসেছিলো, তোমাদেরকে আগের ব্লগে বলেছি। চলো, দিদাও এখন, দিদা মা আসছে, আমরা আগেই বেরিয়ে আসছি ঋষি আর আমি। সৃষ্টি যাচ্ছে না। এই যে দেখো, দিদা আর মাও এসে পড়েছে। আমরা এসে পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরের। আমাদের পান্ডাকে খুঁজছি আমরা, যিনি আমাদেরকে বিয়ে করিয়েছিল। আস্তে আস্তে যাও। তুমি কাউকে বলো না বাসুদেবটা। আচ্ছা, ফোন নম্বর আছে, পান্ডার ফোন নম্বর রেখে দিয়েছে। এই হচ্ছে দেখো মন্দিরের আসল গেট। তো আমরা এখন জুতোগুলো খুলে রাখবো এখানে। এখানে পান্ডা আমাদের পেয়েছ? আচ্ছা, তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের মেইন গেটে প্রবেশ করলাম। আমাদের পান্ডার নাম অ্যানাউন্স করছি। পান্ডাকে খুঁজে পাচ্ছি না, পান্ডার ফোন নাম্বারও লাগছে না। তো এখন অ্যানাউন্স করা হয়েছে। এখন আমাদের পান্ডা আসলে, অনেক পুরনো, অনেক বছর ধরে ওনাকে দিয়ে আমরা পুজো দেওয়াই মন্দিরে আসলে। আর এখনও আমি দেখতে পাচ্ছি এখানে এসে যে মা কামাখ্যা মন্দিরে কিছু কাজ হচ্ছে। এই জায়গাটাতে কিছু কাজ হচ্ছে। কোথায় পেয়েছিস? আসো। আমরা যখন এর আগের বার এসেছিলাম, আমাদের পান্ডা অসুস্থ ছিল, তাই ভাবছি যে পান্ডাকে পাওয়া যাবে কিনা। আমাদের ঠাকুর মশাই এখান থেকে বাটাটা নিচ্ছি। কি বড় এটা! তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো না, তাই বাইরে থেকেই পুজো দিয়ে দিচ্ছি। তো এই যে বাটাটা এনে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে দিচ্ছি।
পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই ভিতর থেকে এনে আমাদেরকে আশীর্বাদ দিয়ে দিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছে। এখনও কিন্তু প্রচুর লাইন, মানে আজ যেহেতু শুক্রবার তাও কিন্তু লাইন আছে। রবিবারে লাইন থাকে জানি, কিন্তু শুক্রবারেও প্রচুর লাইন আছে। আর এখন বিয়ের সিজনও, বিয়েও হচ্ছে প্রচুর। যে দেখো লাইন, উপরে লাইন দেখছো, এই দেখো লাইন, এগুলো সব লাইন। তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে। লাইনটা এসে এরকম করে গিয়ে হলো পীঠ মা কামাখ্যা দেবীর মন্দিরে। দূর দূর থেকে লোকেরা আসে, আমরা এখানেই থাকি, তো বছরে একবার, 2 বছরে 1-2বার আসাই হয়। তো দূর দূর থেকে লোকেরা এখানে আসছে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। দিদা যে এসেছে, দিদারও খুব শখ ছিল মা কামাখ্যা মন্দিরে আসবে বলে, কিন্তু প্রচুর লাইন দেখে দিদাকে আর লাইনে দাঁড়া করানো হয়নি। কেন আমাদেরও এই মন্দিরেই বিয়ে হয়েছিল, মা কামাখ্যার মন্দিরে। কবুতরগুলো দেখো, এখানে কবুতরগুলো মনস্কামনা হলে এখানে মায়ের নামে ছেড়ে দেওয়া হয়। आगे का काम মা আমরা মন্দির থেকে এসেছি বোনের বাড়িতে, একদমই মন্দিরের পাশে, মানে মন্দির থেকে আর 10 মিনিটের রাস্তা আর কি। তো আজকে এখানেই দুপুরের খাওয়া দাওয়া হবে। সৃষ্টি আসেনি, সৃষ্টি ঘরেই আছে। তো বোনের বাড়িতে আজকে দিদাকে ডেকেছে, যেহেতু দিদা আসেনি বোনের বাড়িতে। বোনের বাড়িতে আসার আরও কারণ আছে কি, বোন আজকে একটা বিয়েতে যাবে বিকালে। তো আমার কথা ছিল বোনকে এসে মানে একটু সাজিয়ে দেওয়া। তো এর মধ্যে দিদাও এসে গেছে। দিদা আসার জন্য আমরা যেহেতু মন্দিরে গেছি, তো দুপুরেই এসে পড়েছি, নাহলে আমি বিকেলে আসতাম। জন্যই কিন্তু এই যে সবসময়ের মতোই আমার বোনের ঘরটা একবার দেখে নাও। দেখো 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 আরে অনেকদিন পরে আসছি, বিকে গালি দিতেছে মনে হয়। এতদিন পরে কেন, এতদিন পরে কেন? কি গো মাসি, কি খবর মাসি? মার বাড়ির থেকে হ্যাঁ দর্শন করে আসলাম। তোমার জন্য প্রসাদী। সরস্বতী পুজো হয়েছিল, এই যে মূর্তিটা বাইরে এনে রেখেছে, রুমের মধ্যেই হয়েছিল। টেবিলগুলো সব বের করে ফেলছিল, এখন টেবিলগুলোকে আবার রুমে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছে। দেখো এখানে হয়েছিল পুজোটা, এই যে জায়গাতে। তো এখন ঠাকুর বের করে সুন্দর করে রুমটাকে আবার সেট করে নিচ্ছে। লাগছে হাওয়াতে মন যেন জুড়ে উঠেছে। ফ্রেশ এয়ার, একদম ফ্রেশ এয়ার। আমাদের ঘরটা, আমাদের যেটা বাড়ি দেখেছ একদম
পাশাপাশি পাশাপাশি অনেক বাড়ি তো এরকম ধরনের হাওয়া টাওয়া কিন্তু খুব কমই পায়, বের হলে পাই। আর ওদের দেখো এই জায়গাটাতে পুরো প্লটগুলো খালি পড়ে আছে। আমি অনেক ব্লগেই তোমাদেরকে বলি যে আমার খুব ভালো লাগে বোনের করে আসলে। মুখটাতে লোলোর মতনই, পুরো তাকায় চোখে চোখে, এটা লোলোর মতনই তো। টাফি হ্যান্ডশেকও করে, হ্যান্ডশেক। হাতটাগুলো কি ক্লিন দেয়? আমাদের বোনের বাড়িতে যে ভাড়া থাকে ওই ভাড়াটিয়ার ঘরে দেখো কানটা খারাপ ছিল, জার্মান শেপার্ডে ছিল। আমাদের একটা লোলো ছিল যে পুরো লোলোর এইটাই দেখো দেখো, একদমই কিউট আর একদম ছোট্ট একটা পাপি। কামড় টামড় কিছু দেয় না কিন্তু, কিন্তু আমাদের লোলো তো ভীষণ বাইট করতো, তার জন্য ভয়ে দিয়ে দিয়েছিল। এই দেখো কি কিউট, ঘরে মা কিরকম তুমি, কি কিউট। সত্যি আমরা ওকে দেখে না পুরো লোলোর কথা মনে পড়ে গেছে। চলে আসলাম, তো ভোরবেলার থেকে আর কিছুই দেখাইনি, তো বোনকে রেডি করে দিয়েছি, দেখে নাও একবার। এই দেখো দেখো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, একদম নিউড একটা মেকআপ করেছে। এদিকে রাঘবও রেডি হয়ে গেছে, রাঘব একদম বম্মার সাথে একদম চিপকে বসে আছে। আজকে ঠাম্মা না বম্মা, মাসি একদম বসে বসে বউকে আর নাতিকে মন ভরে দেখছে। বিয়ে বাড়িতে যাচ্ছে, বিয়ে বাড়ি থেকে আসলে আমরা একবারে খাওয়া দাওয়া করেই চলে যাবো। আর সৃষ্টির জন্য একটু করে নিয়ে যাবো, আমরা নিয়ে গেলেও সৃষ্টি খেয়ে নেবে। আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব খুব ভালো থাকো, ভালো লাগলে একটি লাইক করে দিও। তো আজকের জন্য এখানেই রাখছি। বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে বাই 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 বাই।